গাইস আমরা এখন এলাকাতে বেরোতেছি। রবিন ভাই সামনে রিস্কার জুল্লা হইছে। বাইরে ঘোরার জন্য কত কষ্ট কষ্ট, এক পাশা বাইরে এক পাশা বাইরে এক পাশা ভিতরে মরণ যুদ্ধের লড়াই চলতেছে। রবিন ভাইয়ের গোপ্রো ক্যামেরা ঠিক করতেছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই আনাদার শর্ট ব্লগ। গাইস আজকে আমরা চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি মাওয়ার উদ্দেশ্যে। আপনারা কিভাবে ঢাকা থেকে মাওয়া যাবেন সেই ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। সো আমরা মধুমতি এক্সপ্রেস নামক রাজশাহীগামী ট্রেনটিতে আমরা উঠে পড়ি। ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে দুপুর 3টা বাজে ছাড়ে। গাইস ট্রেন কিন্তু এসে পড়েছে, আমরা ট্রেনের জন্য দৌড়াইতেছি। ওই না দৌড়াও। ট্রেনটি শুক্রবার দিন প্রতিদিন দুপুর 3টা বাজে ছাড়ার কথা থাকলেও আমাদের ট্রেনটি ওই দিন ছাড়ে 3টা 35 মিনিটে। যেহেতু দেরি করে ছেড়েছে তো আমরা স্টেশনে দেরি করে ফিরি। তো যেতে যেতে আমাদের পথে অনেকগুলো দৃশ্য দেখতে পারি, বিশেষ করে যেহেতু এটা এলিভেট রেল লাইন। সো এখানে অনেক কিছু দেখা যায়। ঢাকা সিটি পার হয়ে যখন আমরা নারায়ণগঞ্জ পাগলার উপর দিয়ে যাচ্ছিলাম তখন খুবই সুন্দর লাগতেছিল, এবং যখন আমরা বুড়িগঙ্গা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তখন অনেকটাই চমৎকার লাগতেছিল। এবং চমৎকার চমৎকার ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই শ্রীনগর পার হয়ে, এবং মাওয়া রোডের একদমই পাশে এই রেল লাইন, যদিও আমাদের এলাকার একদমই পার্শ্ববর্তী এলাকা। সো আমরা তারপরও এখানে খুব কমে যাই। তো আমরা মাওয়া স্টেশনে অলরেডি পৌঁছে যাই, এবং আমাদের ট্রেন ভাড়া 55 টাকা করে রাখে। আপনারা চাইলে আগে থেকেই ট্রেন বুক করে নিতে পারেন অথবা স্ট্যান্ডিং টিকিটে আমাদের মতো যেতে পারেন। আমরা স্ট্যান্ডিং টিকিটেই যাই, আগে থেকে বুক করতে পারিনি। সো যেহেতু অল্প রাস্তা 30 থেকে 35 মিনিট সময় লাগে, তো যার কারণে আমরা আর কোনো বুক টুক না করি স্ট্যান্ডিং টিকিট নিয়ে নিই। বর্তমানে গাইস আমরা মাওয়া রেলওয়ে স্টেশনে আছি। এই যে ওরা ম্যাপ, গুগল ম্যাপে দেখতেছে। তোরা কি দাস রে? আমরা হাঁটার উপরে আছি 3 জন। 5 কিলো, 5.5 কিলো এম দেবো। কয় কিলো? 5.5 কিলো পুরান লঞ্চঘাট। পুরান লঞ্চ ঘাট যাবো আমরা এখন আজকে, ফেরিঘাটে। এখানে কিছু সময় কাটাবো, কাটানোর পর আবার আমরা গন্তব্যে পৌঁছে যাবো ঢাকার উদ্দেশ্যে। স্টেশনটা অনেক সুন্দর আছে, আসতে পারেন। আমরা পুরান ঘাটের উদ্দেশ্যে যাইতেছি এখন। পুরান ঘাট রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, চমৎকার রাস্তা। সো এই পর্যায়ে গাইস আমরা স্টেশন থেকে পুরাতন ফেরিঘাট যাওয়ার জন্য 50 টাকা জনপ্রতি অটো ভাড়া করে চলে আসি এই ফেরিঘাটে। পুরাতন ফেরিঘাট থেকে পদ্মা সেতুর ভিউ খুব চমৎকার দেখা যাচ্ছে, এবং পদ্মা নদীটা খুব চমৎকার দেখা যাচ্ছে। বিকালটা চমৎকার কাটানোর জন্য আপনারা চলে যেতে পারেন পদ্মা নদীর পাড়ে। গাইস আমরা সবাই এখন পর্দার চরে যাচ্ছি। এই যে সব ভাই ব্রাদার, আমরা সব ভাই ব্রাদার না, মাত্র 3 ভাই 3 জন ভাই ব্রাদার আছে আর কি। এই যে গাইস ইয়ো ইয়ো ইয়ো, সেরা জায়গা আর কি। ঘুরেন ঘুরেন, একটু একটু হালকা পাতলা ঘুরেন। এই কাইতা যাই। আমরা চাইছিলাম কোনো জায়গায় ট্যুর দিতে, কিন্তু ট্যুর দেওয়ার বদলে আমরা পদ্মা নদীর পাড়ে যাবো। ঝাঁকেটা বিষয় না, আবার হবে। ওই যে পদ্মা ব্রিজ দেখা যায় এখান থেকে। ও সুন্দরভাবে দেখা যেতেছে, পানি শুকায় গেছে যার কারণে আমরা চরে এখন। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সো পদ্মা নদীর এই ভিডিওটা কেমন হয়েছে, এবং পদ্মা নদী থেকে এবং আমাদের যে পদ্মা সেতুটা আছে সেটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।